মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা একটা রিসোর্টে বেড়াতে যাচ্ছি। তো আর আমরা যেখানে আজকে যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে মোটামুটি দূরে, এই জন্য একটু আগে ভাগে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আর একদম ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর আমি আজকে একটা গাউন পরেছি, তো পরে আপনাদেরকে ডিটেলসে দেখাবো। আর এই গাউনটা আমি নিজেই তৈরি করেছি। তো যাই হোক, বের হই আমরা, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আর আজকে আমরা যে রিসোর্টে ঘুরতে এসেছি তার নাম হচ্ছে শুকতারা ন্যাচারাল রিট্রিট। আর এই রিসোর্টটি সিলেট শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই জায়গাটা হযরত শাহপরানের মাজার থেকে মাত্র 500 গজ দূরে অবস্থিত। আমরা যেহেতু সিলেট মেন শহরেই থাকি, যার কারণে আমরা খুব অল্প সময়ে আজকে আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এখানে ভিজিটরদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। গেটের ফর্মালিটিস সব শেষ করে এবার আমরা চলে যাচ্ছি শুকতারা প্রাকৃতিক নিবাসের ভেতরের দিকে। আর এই প্রাকৃতিক নিবাসটা সত্যিই একদম মনোমুগ্ধকর প্রকৃতি দিয়ে ঘেরা। আর এই প্রাকৃতিক নিবাসটা একটু উপরে বা টিলার উপরে অবস্থিত, যার কারণে তারা এখানে ট্রেনের ছোট্ট একটা ব্যবস্থা রেখেছে, যার মাধ্যমে সহজেই উপরে ওঠা যাবে। তো এখন আমরা এই ট্রেনে চেপেই উপরে চলে যাব। ট্রেনে ওঠার পরে আফিফের মুড একদমই ভালো নেই, কারণ সে বাইক থেকে নামতে চাচ্ছিল না এবং ট্রেনে সে উঠবে না, তো প্রচুর কান্নাকাটি করেছে। তো খুব কষ্টে তাকে নিয়ে আমরা উপরে উঠলাম। যদিও পাশে রাস্তা আছে, হেঁটে হেঁটে উপরে ওঠা যাবে, কিন্তু আমার মতে ট্রেন দিয়ে ওঠাই ভালো, কারণ অনেকটা উঁচু জায়গা, এতটা জায়গা হেঁটে ওঠা আসলেই কষ্টকর। তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আর এখন আফিফের আব্বু বাইকটা নিয়ে আসলো নিচ থেকে। তো এখানে ওঠার পরে আপনারা চারিদিকে যে ভিউটা দেখবেন, চলেন সেই ভিউটা এক নজরে দেখে নিই। তো এখানে ঢোকার পরে প্রথমেই আমরা চলে যাচ্ছি এখানকার রেস্টুরেন্টে, কারণ আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়া এখানেই করব। তো ভাবলাম খাবারের অর্ডারটা আগে দিয়ে তারপর আমরা এই সম্পূর্ণ প্রাকৃতিক নিবাসটা ঘুরে দেখব। তো আমরা অর্ডার দিয়ে দিলাম, তারপরে আমরা এই রেস্টুরেন্টে একটু ভিতরে কিছু সময় বসবো, কারণ আফিফের মুডটা এখনও তেমন একটা ভালো হয়নি। আর জায়গাটা একদমই নিরিবিলি, মানুষজনও তেমন একটা তখন ছিল না। রেস্টুরেন্টে ঢোকার পরে পেছনের দিকের ভিউটা এরকম দেখতে পাবেন, অনেকটাই গাছগাছালি দিয়ে ভরা, দেখতে কিছুটা জঙ্গলের মতো মনে হবে। যদিও উপর থেকে ভিউটা দেখা যাচ্ছিল, যার কারণে বেশ ভালো লাগছিল। ট্রেনে ওঠার পরে আফিফ যেহেতু অনেক কান্নাকাটি করেছে, তাই তার মুডটা ভালো করার জন্য আমরা কিছু সময় এখানে অপেক্ষা করব। আর আজকে আমি যে গাউনটা পরেছি, এই গাউনটা তো আমি নিজেই তৈরি করেছি, সেটা তো বলেই দিয়েছি আপনাদের। তো গাউনটা টিউটোরিয়াল খুব শীঘ্রই আমি চ্যানেলে আপলোড করার চেষ্টা করব, কারণ আমি টিউটোরিয়ালটা রেকর্ড করেছি, কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত সবই রেকর্ড করেছি। আর ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটা হেয়ার ব্যান্ডও বানিয়ে নিয়েছি। তো এই হেয়ার ব্যান্ডের টিউটোরিয়ালটাও আমি চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার হাতের কাজের টিউটোরিয়ালগুলো পছন্দ করেন বা দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। তো আমরা মোটামুটি প্রাণপণ চেষ্টা করছি আফিফকে কিছুটা ভালো ফিল করানোর জন্য। তো আফিফের মুডটা এখন কিছুটা ভালো, সে নিজে থেকেই এখানে বসেছে এবং মুডটা আস্তে আস্তে ভালো হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। আর যখন তার মুড ভালো হয় তখন তো তার মুখ ভরা এই হাসিটা আপনারা সব সময় দেখতে পান। তো যাই হোক, এখন আমরা চলে যাব
এই রিসোর্টের ভিতরের দিকে। আর ভেতর দিকে যেতে যেতে যেই যেই জায়গাগুলো আমাদের ভালো লাগছে সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ছবি তুলতেই হবে, তাই না? তো এখানে বাবা ছেলের ছবি তুললাম। এবার আমরা চলে যাচ্ছি এই রিসোর্টের ভিতর দিকে। এক কথায় বলতে গেলে যারা গাছপালা পছন্দ করেন বা প্রাকৃতিক জিনিস দেখতে খুব ভালোবাসেন তাদের এই রিসোর্টে আসলে খুব ভালো লাগবে। সেই সাথে যারা পাহাড় বা টিলা পছন্দ করেন তাদেরও এই জায়গার ভিউগুলো অনেক বেশি ভালো লাগবে। আমাদের বেশ খানিকটা রাস্তা হেঁটে এভাবে উপরে উঠতে হয়েছে, আর এই সময় হাঁটাটা আমার জন্য একটু কষ্ট, বাট তারপরও উপরে ওঠার পরে ভিউটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। আফিফের আব্বুর অনেক ইচ্ছা ছিল যে সে এখানে একদিন থাকবে, তো যার কারণে আমাকে সেই প্রস্তুতি নিয়েই এখানে আসার কথা বলছিল। কিন্তু আমার আসলে এই অবস্থায় মানে অন্য কোথাও রাতে বাইরে থাকবো সেই ইচ্ছেটা হচ্ছিল না, তো এই জন্য এই যাত্রায় আমরা আর এখানে থাকার ডিসিশনটা নিইনি। উপরে ওঠার পরে কিছুটা সময় আমরা এভাবে গাছের ছায়ায় বসেছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছি তো এই সময় রোদের তেজটা মোটামুটি ভালোই ছিল। আর এখানে থাকার জন্য এরকম ছোট ছোট বিভিন্ন কটেজ আছে যেগুলো থেকে এক একটা থেকে আপনারা এক এক রকম ভিউ দেখতে পাবেন। কোনোটা টিলার উপরের দিকে, কোনোটা একটু নিচের দিকে, বাট সব কিছু মিলিয়ে ওভারঅল মনে হয় ভালো ভিউ পাওয়া যাবে। তো এই ন্যাচারাল নিবাসটার একটা পাশ থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি। আর পাহাড় তো আফিফের আব্বুর অনেক বেশি পছন্দ। আমার যেমন সমুদ্র পছন্দ তার তেমনি পাহাড় পছন্দ। সিলেটে যদিও পাহাড়ি অনেক এলাকা আছে, বাট আমার জন্য সেই জায়গাগুলোতে তেমন একটা যেতে পারে না, কারণ আমি তেমন একটা হাঁটতে পারি না। আর পাহাড় দেখতে গেলে অবশ্যই আপনাকে হাঁটার অভ্যেসটা থাকতে হবে। উপর থেকে এই জায়গার ভিউটা এক কথায় চমৎকার, তবে বিকেলবেলা হলে মনে হয় বেশি ভালো হতো। তো আফিফের মুড এখন মাশাল্লাহ অনেক ভালো। তো কিছুটা সময় আমরা এখানেই একসাথে গল্প করে আর আফিফের সাথে খেলাধুলা করে সময় কাটালাম। আর আফিফের মুডটা ভালো হওয়ার পরে সে আমাকে আজকে অগণিত চুমু দিয়েছে, একটু পরপরই হাপ্পা দিচ্ছিল। এখানে আসার পরে মনে হচ্ছিল যে দুপুরবেলা না এসে বিকালবেলা আসলে বেশি ভালো হতো, কিন্তু আমরা আসলে সন্ধ্যার আগে আগেই বাসায় ফিরে যেতে চাচ্ছিলাম, যার কারণেই দুপুরে আসার ডিসিশনটা নিয়েছি। পাহাড়ের এই ভিউর সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে চাইলে বিকেলে আসাটাই মনে হয় বেশি ভালো হবে। পৃথিবীতে যত ভালো সময় থাকুক না কেন তার মধ্যে সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে পরিবারের সাথে কাটানো সময়গুলো। জীবনে হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট বা যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু আপনার পরিবারের মানুষগুলোকে সবচেয়ে আগে আপনার কাছে পাবেন। তাই এই মানুষগুলোকে ভালো রাখা এবং তাদেরকে নিয়ে একসাথে ভালো থাকা, এটা কিন্তু আপনার নিজেরই দায়িত্ব। আমার মতে জীবনে সুখের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। আপনি যদি যে পরিস্থিতিতেই আছেন না কেন নিজেকে সুখী মনে করেন এবং যতটুকুই আপনার নিজের আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন, তাহলেই আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আফিফ দোলনায় উঠতে তেমন একটা পছন্দ করে না, বাট আজকে দোলনায় উঠে সে খুব মজা পেয়েছে, দোলনা থেকে নামছিলই না। আর এখানে ছোটোবেলায় যেমন আমরা দোলনা বানিয়ে চড়তাম সেরকম একটা দোলনাও পেয়ে গেলাম, যদিও উঠতে একটু ভয় লাগছিল এই অবস্থায়, বাট এই সাহসটাও আফিফের আব্বু দিল, বলল যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, ওঠো। তবে এই দোলনাটায় চড়ে একদম শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর আজকের এই সুন্দর পরিবেশে এসে আপনাদের সাথে মনের বেশ কিছু কথা শেয়ার করলাম। এবার আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য। গুড, বাবার কাছে যাও। নিয়ে আসো নিয়ে আসো, নিয়ে আসতেছে তোমাকে এটা নিয়ে।
খাওয়া দাওয়ার আগে ভাবলাম আমরা একটু ফ্রেশ হয়ে নিই, আর সেই জন্যই আমরা এখন রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় যাচ্ছি। আর এখানকার দ্বিতীয় তলায় হচ্ছে এই জায়গার রিসেপশন। এখানকার রিসেপশনটাও বেশ পরিপাটি আর গোছানো। এই জায়গায় বকগুলো দেখে আফিফের খুব পছন্দ হয়েছে, সে বারবারই সেটা ধরতে চাচ্ছিল। সাধারণত বাচ্চারা কিন্তু পশু পাখি বা যে কোনো ধরনের জীবজন্তু দেখলে ভয় পায়, কিন্তু আফিফের ক্ষেত্রে এটা আমি মোটেও লক্ষ্য করি না, কারণ সে যা দেখে সেটাই ধরতে চায়। রেস্টুরেন্টের ভিতরে সে একটা বিড়ালও দেখেছিল, আর বিড়ালটা ধরার জন্য সে হন্য হয়ে কিছুক্ষণ বিড়ালের পিছে ঘুরেছে, কিন্তু বিড়াল তো আর তার কথা শোনে না। বিড়ালটা কোনো মতে তার জীবন বাঁচিয়ে আফিফের কাছ থেকে পালিয়েছে। আর এদিকে আমাদের খাবার দাবারও চলে এসেছে, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিব। খাবার দাবারের মধ্যে এখানে নাকি দেশীয় আইটেমগুলোই বেশি ভালো পাওয়া যায়, তাই আমরাও সেটাই ট্রাই করছিলাম। তবে আফিফের আজকে ভাত খাওয়ার একদমই মুড নেই। বাসা থেকে অবশ্য আফিফের জন্য খাবার রেডি করে নিয়ে এসেছিলাম, তাই তাকে আর জোর করিনি। বাসার খাবারটাই খাওয়াচ্ছিলাম, কিন্তু সেটা খাওয়ারও তেমন একটা ইচ্ছা তার মধ্যে দেখছি না। তো দুপুরে লাঞ্চ শেষ করার পরে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে ভাবলাম চা বা কফি ট্রাই করি। তো আমরা দুইজনে দুই রকমের নিলাম। সাধারণত কোথাও আসলে আমরা দুইজন দুই রকম জিনিসই ট্রাই করার চেষ্টা করি, তাহলে আসলে বোঝা যায় একসাথে যে কোনটা বেশি ভালো লাগলো। আমরা এখন যে জায়গাটায় বসে চা কফি খাচ্ছি, এখান থেকে বাইরের ভিউটা দেখে আর তার পাশাপাশি চা কফি খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। যদিও আমাদের এখন সব ধ্যান জ্ঞান এই পুচকো বুড়োর পিছনেই দেওয়া লাগে। ভাবলাম এখানে পুচকো বুড়োর কয়েকটা ছবি তোলা যায় কিনা, যেহেতু সে ভাই হতে যাচ্ছে, কিন্তু মোটেও তার ইচ্ছে নেই একটা ছবি তোলার। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আর সময় নষ্ট না করে আমরা এবার বাসার দিকে রওনা দিই, কারণ মোটামুটি এখান থেকে বাসায় যেতে বেশ খানিকটা সময় লাগবে। যদিও আমরা বাইক নিয়ে এসেছি, আমাদের আসলে যাওয়া আসায় তেমন একটা সময় লাগার কথা না, বাট যেহেতু আমি একটু সিক, তাই একটু ধীরে সুস্থিরেই আমরা ওখানে গিয়েছি এবং সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওঠার সময় যেহেতু আফিফ ট্রেনে কান্না করেছে, যার কারণে নামার সময় আফিফকে আর ট্রেনে নেইনি, সে তার বাবার সাথে হেঁটে হেঁটেই টিলা থেকে নেমেছে, আর আমি এদিকে ট্রেনে করে যাচ্ছি। যদিও যাওয়ার সময় বেশ ভালো লাগছিল, কারণ রোদটা কমে গিয়েছিল, তো আলো ছায়ার একটা সুন্দর খেলা ছিল এখানে, কিন্তু একটু একটু খারাপ লাগছিল একা একা যাচ্ছি তো এই জন্য। সব কিছু মিলিয়ে আজকে পরিবারের সাথে খুব চমৎকার একটি দিন কাটিয়েছি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো সময়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।